সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রয়োজনে হাত তুলে দোয়া করতে হবে। 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় না, এ কথা ঠিক, কিন্তু হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়, এ কথাও যে ঠিক। আপনার হাত তুলে দোয়া করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপারে হাত তুলে দোয়া করা উচিত। জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাত তুলে দোয়া করা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালমান ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, বড় দানশীল। ইয়াস্তাহি মিন আবদিহি, তার বান্দার ব্যাপারে সে লজ্জা পায়। এজা রাফা ইয়াদাইহি ইলাইহি ইয়ারুদ্দু মাসিফরান, যখন হাতটা উঠায় তখন তার খালি হাতটা ফিরিয়ে দিবে, যা বলল সেটা মানবে না, এতে লজ্জা পায়। না, আদমের ছেলে যখন হাত তুলে আমাকে এই কথা বলছে, আচ্ছা ঠিক আছে যাও দিলাম। বিনয়ের সাথে বলবেন, মনে কিছু নিয়েন না। হাত তুললেন, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, হাফ মিনিট 30 সেকেন্ডে শেষ হয়ে গেল, এর নাম দোয়া নয়। আল্লাহ তো বুঝতে পারছেন আপনি কি করছেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যখন দুনিয়াবি কাজ শেষ হয়ে যাবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। বিনয়ের সাথে বলতে হবে, কান্নাকাটি করে বলতে হবে। হুমসি খালি বললেন, কতদিন বললেন কবুল হলো না, তখন বলছে যে কত যে দোয়া করলাম কই কবুল হয় না। এইভাবে বলতে হবে না, বিনয়ে বলতে হবে, বিনয় নিয়ে বলতে হবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আরেকটা কথা এখানে বলেনি। সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, ধনী মানুষ তো সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, যাকাত দিচ্ছে, দান খেরাত করছে, তা আমরা তো দান খেরাত করতে পারি না, আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, তোরা যে নেকিতে আগে চলে গেল। তখন আল্লাহ রসুল বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি একটা বুদ্ধি বলে দিচ্ছি, সেটা করো। কি? তোমরা সালাতের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, তোমরা অনেক নেকি পেয়ে যাবা। তো এনারা শুরু করেছেন, কদিন পরে দেখছেন যে ধনীরাও এগুলো বলছে। তখন সাহাবীগণ এসে বলছেন যে আল্লাহ নবী, ধনীরাও যে বলছে, ধনী মানুষ যারা টাকা পয়সা আসবে ওরাও যে বলছে, তাহলে যে সমান সমান হয়ে গেল। তখন আল্লাহ রসুল বলছেন যে ফাজলুল্লাহ ইউতি মান ইয়াশা, আল্লাহর ফাজল অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকেন। অর্থ সম্পদশালী ইচ্ছা করলে বেশি নেকি করবে, এ কথাই ঠিক। এরপর আর একটা কথা বলি, সাহাবীগণ বলছেন আল্লাহ নবী, ইনাল মুয়াজ্জিনিন ইয়াফজলুনা না, আজান যারা দিচ্ছে তারাই তো সব নেকি লুটে নিল। আপনি বলছেন যে তার শব্দ যতদূর পর্যন্ত শুনতে পাবে সবাই সাক্ষী দিবে। আপনি বলছেন যে তার আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবার সমান ওই একাই নেকি পাবে। তো সব নেকি তো মুয়াজ্জিনই নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। ফাইজানতা, যখন শেষ হয়ে যাবে, যখন তুমি শেষ করে দিবা, সাল তুতা, চাও, যাই চাইবে তাই দেওয়া হবে। যখন আজান শেষ হয়ে যাবে তখন তুমি তোমার জন্য কিছু চাও। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এবং দুরুদে ইব্রাহিম পড়ার পরে তুমি আরও কিছু চাও। এটুকু বলতে যাচ্ছিলাম, কথা লম্বা হয়ে গেল। আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, মানে একামাত আজান হয়ে যাওয়ার সাথে সাথে কিছু চাইতে হবে আল্লাহর কাছে, যা চাইবেন তাই দেওয়া হবে, যা চাইবেন তাই দেওয়া হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এখনই কথা বলছেন, আপনি বুঝতে পারলেন কি না আমি খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট করে অনেক দূর থেকে এসেছে, আপনিও সাথ করে এসেছেন যে চলো যে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, অনেক দূর থেকে গাড়ি ঘোড়া নিয়ে এসেছেন, তা আপনি যদি গল্প করেন তাহলে আমি কি করলাম। আমি একটা দৃশ্য নকল করি আমার শাশুড়ির। আমি নিজে চোখে দেখেছি, যখন আজান শুরু হয়ে যেত
তখন আশেপাশের বাচ্চাগুলিকে বলতেন, এই তোমরা সরতো, এই বাচ্চা কাচ্চা তোরা সরতো, এদের জন্য আমি কোনো আজানের উত্তর দিতে পারি না। মানে আজান শুরু হলে রেডি হয়ে যাবেন উত্তর দেওয়ার জন্য। ও যা বলছে বলে যাবেন, ও যা বলছে বলে যাবেন। হাই আল্লাহ সাল্লাহ আল্লাহ বলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন শেষ হয়ে গেল তখন দুরুদে ইব্রাহিম, তারপরে আজানের দোয়া, তারপরে নিজে কিছু বলেন। আমার একটা গাড়ির দরকার, তুমি গাড়িটা দিয়ে দাও, এখনই দাও। আমার কিছু টাকা পয়সার দরকার, তুমি এখনই দাও। বলেন না, বলতে সমস্যা আছে, এখনই দিতে হবে। আগে পড়বেন দোয়া ইউনুস, ইসমে আজম, তারপরে দরুদ, তারপরে বলবেন এখনই দেন। এমনি বলেন না যে এখনই দেন, তাহলে এটা মানাবে না। আগে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটুকু পড়বেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটুকু পড়বেন। তারপরে দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে বলবেন আমাকে এখনই দাও, আমি যেটা চাচ্ছি সেটা এখনই দাও। এটা হলো বলার ঢং, বুঝাতে পারি না মনে হয়। স্বাভাবিক যখন হাত তুলে দোয়া করবেন তখন এরকমভাবে মুখের সামনে থাকবে, যেটা মাথার উপরে উঠবে না। আর যখন বলবেন যে এখনই দিতে হবে তখন এভাবে। আর যদি পানি বন্ধ করতেন, পানি চান, তাহলে এভাবে। আজকে জুমার খুতবা ছিল সলাতুল ইস্তিসকা, পানি চাওয়ার সলাত। নেটে দেখেন একটু। সম্মানিত দিনী ভাই বোন, আমরা চলে আসলাম আজান এবং একামাতের মাঝে সলাত শেষ করলাম। এরপরে সলাতুল ইশরাক, সূর্য ওঠার পরপরই 2 রাকাত সলাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফিল জামাতে, যে ব্যক্তি ফজরের সলাত জামাতে আদায় করলো, সুম্মা কাদা, তারপরে বসে বসে আযকুরুল্লাহ, আল্লাহকে ডাকতে লাগলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে লাগলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, কানা লাহু আজর কাজরে হাজ্জা উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান। তাহলে তার নেকি হবে হজ উমরার সমান। তাহলে তার নেকি হবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, মানে কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরা। এত মিলে যত নেকি হবে, চাস্তের 2 রাকাত সালাতে তত নেকি হবে। একটু পদ্ধতি, ফজরের সালাত আদায় করার পরে নিজের কাজে জড়াবেন না, সামাজিক কোনো কাজে জড়াবেন না। পেশাব পায়খানায় যাবেন প্রয়োজন হলে, ওখানে উঠে দাঁড়িয়ে হাঁটবেন, তাসবিহ তাহলিল করবেন, সামাজিক কোনো কাজে জড়াবেন না। কথা বুঝাতে পারিনি? এখানে কি কোনো অস্পষ্টতা থাকলো? আবার বলবো নাকি? তাহলে তো কিছু ঘাটতি থাকছে বলে মনে হচ্ছে। ফজরের সালাত জামাতে আদায় করতে হবে। আমার দিনী বোনেরা বলছেন, আব্দুল রাজ্জাক সাহেব, আমরা যে মসজিদে যাই না, আবার আমাদের এলাকায় মসজিদে যাওয়াও নিষেধ। আচ্ছা যাক, আপনি ফজরের সালাত পড়লেন বাড়িতে, ফজরের সালাত আদায় করে আপনি বসে থাকেন, ওখানে তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, পেশাব পায়খানা লাগলে যাবেন, অজু করে চলে আসবেন। তাসবিহ তাহলিল করতে করতে যখন সূর্য উঠে যাবে, সূর্য উঠা মাত্রই 2-1 মিনিট 2-4 মিনিট, তারপরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। এর নাম সলাতুল ইশরাক, ইশরাকের সলাত। এখন কি বুঝাতে পেরেছি? তাহলে আপনি কিছুক্ষণ বেখেয়াল ছিলেন। এত বেখেয়াল থাকলে হবে? 2 রাকাত সালাত আদায় করলে এত নেকি হবে। সলাতুল ইশরাক, ইশরাকের সলাত শেষ করলাম। এবার চাস্তের সলাত। চাস্তের সলাত 8 রাকাত আদায় করা যায়, বুখারী মুসলিম। চাস্তের সলাত 4 রাকাত আদায় করা যায়, আবু দাউদ। চাস্তের সলাত 2 রাকাত। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন মুসলিমিন ইসবাহু আলা কুল্লি সালামা সাদাকা।
প্রত্যেক দিন সকালে আদম সন্তানকে তাদের প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। দান, প্রত্যেক জোড়ের বিনিময়ে আদম সন্তানকে দান করতে হবে। এ কথা বলার পরে বলছেন অবে করলে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহমাদিদিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাকবিরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। আমার দিনী ভাই বোন, মনে কিছু নিয়েন না। আল্লাহ আল্লাহ নামে কোনো জিকির নাই, জিকির করলে নেকি হবে না। ইল্লাল্লাহ নামে কোনো জিকির নাই, করলে নেকি হবে না। হু নামে কোনো জিকির নাই, নেকি হবে না। নেকির স্থানে উল্টা গুনাহ হবে, সাবধান থাকবেন। আল্লাহু আকবার। এই সব কিছু বলার পরে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াই তুজজিও যালিকা রাকাতাইনে ইয়ারকাহুমা যুহা। শোনো, চাশতের 2 রাকাত সালাত আদায় করলে এত কিছু করে যত নেকি হবে, চাশতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। এত কিছু করে যত নেকি হবে, চাশতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। 8টা, 8:30, 9টা এরকম সময়, 7:30, 7টা এরকম সময়ে 2 রাকাত সালাত। আর একটু এই ব্যাপারে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিল ইনসানে সালাসু মিয়া সিত্তুনা মাফসালান, আদম সন্তানের গায়ে 360টি জোড় আছে। জোড়া, জোড় বুঝেন ভাই? জোড়া, জোড়া বুঝেন তো? এই যে এগুলো, এখানে, এই যে এখানে একটা, এখানে একটা, এই যে একটা। তো আদম সন্তানের গায়ে কতটি জোড় আছে? জোড়া আছে 360টা। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে বলছেন ওয়া আলাইহি আন ইয়াতাসাদ্দাকা আন কুল্লি মাফসিলিন মিনহু সাদাকা, আদম সন্তানের জন্য উচিত সবটার বিনিময়ে দান করতে হবে। আদম সন্তানের জন্য উচিত সবটার বিনিময়ে দান করতে হবে। আদম সন্তানের জন্য উচিত সবটার বিনিময়ে দান করতে হবে। কালু মাইতু কিয়া নবী আল্লাহ। তো সাহাবীগণ বলছেন কে পারবে এত দান করতে? পারে কেউ? এটা কে দান করতে পারবে আল্লাহ নবী? এত টাকা কার আছে? তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, আর নখাতু ফিল মসজিদ তাদফানুহা, মসজিদে সিকান পোঁটা ময়লা আবর্জনা পড়ে আছে, কেউ যদি ধরে সরিয়ে দেয় তাহলে এত কিছু করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করলে তত নেকি হবে। এত কিছু করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করে তত নেকি হবে। তারপর আল্লাহ রাসূল বলছেন অতুনাহি, মসজিদ থেকে, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলেও তত নেকি হবে। জরুরি কথা, বাড়ির সামনে কুকুর মরে পড়ে আছে তাই নাকি চেয়ারম্যান সরাবে? জি না, যার বাড়ির সামনে কুকুর মরে পড়ে আছে তাকেই সরাতে হবে। যার বাড়ির সামনে রিক্সা ধাক্কা খাচ্ছে তারই উচিত সেটা ঠিক করে দেওয়া। আল্লাহর নবী বলছেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে সব মিলে যত নেকি হয় তত নেকি হবে। তিনি বলছেন এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, মানুষের অসুবিধা হচ্ছিল, কেটে সরিয়ে দিয়েছে। এই জন্য হরতাল চিরদিনের জন্য হারাম। এবার তোমাকে বলছি, তোমার তো খালি ঢং, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোবা করো, তোবা করো। আর একজনের পিছে চলে জীবনটা ধ্বংস করো কেন? এই ছেলে, হরতাল চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীগণকে বললেন এই তোমরা বসতে পাবা না মসজিদে, রাস্তায়, রাস্তায় বসতেই পাবা না। তখন সাহাবীগণ বলছেন বসাই লাগবে, কথা বলার কোনো জায়গাই নাই। তখন বলছে যদি বসো তাহলে রাস্তার হক দিয়ে দিতে হবে। রাস্তার আবার হক কি? চক্ষু নিচু করতে হবে, এটা হলো হক। রাস্তার আবার হক কি?
কেউ সালাম দিলে উত্তর দিতে হবে। রাস্তার আবার হক কি? কেউ যদি রাস্তা দেখিয়ে চায় তাহলে রাস্তা দেখিয়ে দিতে হবে। রাস্তার আবার হক কি? ভালো কাজের আদেশ করতে হবে। রাস্তার হক কি? মন্দ কাজের নিষেধ করতে হবে। সব বুখারী মুসলিমের হাদিস এগুলো। রাস্তায় বসা নিষেধ। তারপর আল্লাহ রাসূল বলছেন, শোনো, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেটা হবে ডবল, বাড়ি ঘর ভেঙে দিও। রাস্তার সাথে কোনো আপোষ নাই। আমি কিন্তু হাদিসের অনুবাদের কথা বলছি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। চিরদিনের জন্য হরতাল হারাম, রাস্তাঘাট বন্ধ চলবে না, আর কোনো মানুষের জন্য রাস্তা বন্ধ করে কোনো কাজ করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, শোনো, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে সব মিলে যত নেকি হয় তত নেকি হবে। এবার চাস্তের সালাত শেষ করলাম, চলেন সালাতুল হাজ, সালাতুল আওয়াবিনের সালাত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নাহু রা কওমান ইসাল্লি আয-যুহা, তিনি কিছু লোককে চাস্তের সালাত আদায় করতে দেখলেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু আফজাল মিন গায়রি হাযিহি সা, এই সময়ের চেয়ে অন্য টাইমে সালাত আদায় করা বেশি উত্তম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতুল আওয়াবিন হিনা তারমুজুল ফিসাল, যখন উটের বাচ্চা গরম বালুতে দাঁড়াতে পারে না, বাচ্চা বালু গরম হয়ে গেছে এই জন্য দৌড়াদৌড়ি করে, ওই সময়ে যদি কেউ সালাতুল আওয়াবিন আদায় করে 2 রাকাত, তাহলে তা চাস্তের চেয়ে উত্তম হবে। 10টা, 10:30, 11টার দিকে বালু গরম হয়। নদী কত দূরে আপনাদের এখান থেকে? বালুর চর দেখেছেন? বালুর চরে হেঁটেছেন? চৈত্র মাসে হেঁটেছেন? বালু গরম বুঝেন? সৌদি আরব হলে বেশি বোঝা যেত। তো বালু গরম হয়ে গেছে, তাই উটের বাচ্চাটা দাঁড়িয়ে থাকতে পারছে না, খালি ছুটাছুটি করছে। এটা হলো সালাতের সময়। তাহলে মোটামুটি কয়টা হতে পারে? 10:30, 11টা, 11:30 এরকম সময় হবে। এর নাম সালাতুল আওয়াবিন। শুনুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, চিরদিনের জন্য মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নামে 6 রাকাত সালাত আর কোনোদিন আদায় করবেন না। আপনাকে বলছি, মুরব্বি, আপনাকে আমি অনুরোধ করছি, আমি আপনার দিনী ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে বলছি, মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নামে 6 রাকাত সালাত আদায় করিয়েন না, হাদিস ঠিক নয়। সালাতুল আওয়াবিন 10:30, 11টা, 11:30টার সময় চলেন সালাতুল হাজা। যে কোনো প্রয়োজনে বিপদে পড়ে 2 রাকাত সালাত, দেখবেন 1 মিনিট আমার দিকে দেখেন, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে, জিকির আজকার করলে পাপ মিটে যায়। এই নিয়ে উপরে হইচই হচ্ছে। 2 ওয়াল মাসি আলাল আকদামিল আল জামাত, ওযু করে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। ও ইয়াসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়। মান ফাআলা হাযা, যে ব্যক্তি এইভাবে ওযু করলো, এইভাবে তাসবিহ তাহলিল করলো, আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিয়াতিহি কাজরি ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, নিষ্পাপ হয়ে যায়। ওযু করে 2 রাকাত সালাত আপাতত শেষ করলাম। আরেকটু বলি, তারপরে শেষ করছি। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বেলালান, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বলছেন, বেলাল, বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ, আরে তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? বেলাল,
তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দেখাল জান্নাতা কাত্তইলা সমেত খাসখাসা থাকা আমি যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। বেলাল, ঘটনা কি বেলাল বলো তো? তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? যতবার জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, মা আযান্ত কাত্ত ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখন আমি আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি। এই ছেলে, একবারে মুখখান বন্ধ রাখবেন, মুখ খুলতে পাবেন না। আপনি আমার দিনী ভাই। যারা স্টেজে আছেন মুখে কোনো কিছু করবেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। একবারে পাথরের মতো হয়ে বসে থাকবেন, আর আপাতত কোনো প্রয়োজন দেখাবেন না। এইটা লাগবে বা ওইটা লাগবে, বা একটু কথা বলি, বা একটু মেহমান নওয়াজি করি, বা একটু মা ডাকছে নাকি, একটু বউ ডাকছে নাকি, মোবাইল করবেন না কোথাও। আপনার প্রয়োজনের চেয়ে আমার কথা কয়েক কোটি গুণ বেশি দামি। আল্লাহ, আল্লাহর কসম আমি নিজের কথা বলিনি, আল্লাহর কসম আমি নিজের কথা বলিনি, আল্লাহর কসম আমি নিজের কথা বলিনি। অতএব আপনি নিজের কাজকে প্রাধান্য দিয়েন না, আপনি আমার দিনী ভাই। বেলাল, ঘটনা কি? তিনি বললেন, আমি উজু আজান দিলে 2 রাকাত সালাত আদায় করি, আর যখনই আমার অজু ভেঙে যায়, মা সাবানি হাদাসন কাত্ত হাদাসন কাত্ত, যখনই আমার অজু ভেঙে যায় তাওয়াজ্জাতু ইনদাহু, তখনই আমি অজু করি। ওরাইতু আন্না লিল্লাহি আলাইহি রাকাতাইন, এবং মনে করি অজুর জন্য 2 রাকাত সালাত আদায় করা লাগবে। আমি অজু করেই 2 রাকাত সালাত আদায় করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেমা বেলাল, বুঝেছি, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বুঝেছি বেলাল, তুমি কেন যে আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, এটা আমি বুঝে ফেলেছি। অজু করে 2 রাকাত সালাত আদায় করবেন, এ হাদিস আবার আসবে। আপাতত অজু করে 2 রাকাত সালাত শেষ করলাম। এরপরে সালাত তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা আহাদুকুমাল মসজিদা ফালা ইয়াজলিস ক্বাবলা ইউসাল্লি রাকাতাইন, সেজন্য না বসে 2 রাকাত সালাত আদায় না করে, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসতে হবে, এটা আদেশ। এদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন ভাই বোন মসজিদে ঢুকে আগে বসেন, তারপরে উঠে কোনো এক সময়ে সালাত আদায় করেন। মসজিদ কিন্তু আল্লাহর ঘর, আল্লাহর ঘরে বসলে অনুমতি নিতে হবে। তো সরাসরি তো আর বলা যাবে না আপনার ঘরে আমি বসতে চাচ্ছি, এইভাবে বলা যাবে কি? তো এই বলার পদ্ধতি হলো 2 রাকাত সালাত। 2 রাকাত সালাত আদায় করেন, এখন আপনি বসতে পাবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও ইয়াকতুবে আমাল জুমা, তিনি জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। এই সময়ে তিনি বললেন, এই শোনো, এজা দাখালা আহাদুকুমাল মসজিদা ইয়ামাল জুমা আল ইমামু ইয়াকতুব, যদি তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকে এই সময়ে ইমাম খুতবা দিচ্ছে, ফালিসাল্লি রাকাতাইন ওয়ালিয়াতাজাওয়াদ ফিহিমা, সেজন্য 2 রাকাত সালাত আদায় করে সংক্ষিপ্ত করে, সেজন্য 2 রাকাত সালাত আদায় করে সংক্ষিপ্ত করে, সেজন্য 2 রাকাত সালাত আদায় করে সংক্ষিপ্ত করে। বুখারী, মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একতুবু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমা ওয়া দাখালা রাজুলুন ফাজালাসা, জুমার দিন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, একটা লোক ঢুকেই বসে গেছে। ফাকালা আসাল্লাইতা, আল্লাহ রাসূল বলেন, এই তুমি সালাত আদায় করেছো? এই ছেলে, ওইদিকে কি দেখছো লক্ষ্য করে, আমার দিকে চেয়ে থাকতে হবে, 1 সেকেন্ড যেন 19-20 না হয়। আমি এটা পছন্দ করি না, দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না, কোনো সমস্যা দেখাবেন না।
আর আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন না তারাও কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকেন, মনে কিছু নিয়েন না। অল্প সময়, আপনার বিরক্তির আগে আমরা আপনাকে ছেড়ে দেব। আমি তো আর ময়মনসিংহ জামালপুর জেলার আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। আমি অত বড় আলেমও নই, আমি কোরআন হাদিসও অত জানি না। অল্প সময় বলে সালাম দিয়ে চলে যাব। তবে আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। জেনে শুনে সজ্ঞানে শরীয়তকে বিক্রি করে আমি কিছু কথা বলবো, এমনটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি, ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ। তিনি বললেন, এক, উঠো, সালাত আদায় করো, তারপরে বসো। দেখি হাদিসটাতে কি আসলো কথা আপনার মনে হলো কি না, কোন দিকে খেয়াল করেছিলেন? এই ছেলে, তুমি বলো তো কি হলো? না, এভাবে চাইনি আমি। আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন জুমার দিন, একটা লোক ঢুকেই বসে গেছে। তখন আল্লাহর নবী বললেন, এই তুমি সালাত আদায় করেছ? তখন লোকটি কি বলল? জি না, করিনি। তখন আল্লাহর নবী কি বললেন? উঠো, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসা। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না, ধর্ম একজন লোক দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গিলাস পানি পান করতে যে বিধানে, যে ধর্মে 5টা বিধান লাগে, 1 গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা বিধান লাগে। বিশ্বাস করেন সে ধর্ম কোনো মানুষ দিয়ে চলে না, সে ধর্ম দিয়ে কোনো পীর দিয়ে চলে না। যদিও এখানে কোনো পীর নাই, কেননা এখানে কওমি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। আলেম ওলামা আমার সাথে সাক্ষাৎ করলেন, খুশি হলাম আমি। এখানে পীরের কোনো প্রশ্নই আসে না, শিরক বেদাতের কোনো প্রশ্নই আসে না। জি, আল্লাহ রহম করো, খুব সাবধান থাকবেন। ধর্ম শুধু একজন মানুষকে দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত আপনার সাথে আমি এই 2 নম্বর কথা শেষ করলাম। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, জরুরি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা বলে রাখলাম, তোকে তো করতে হবে, তোর বাপকে করতে হবে। হাদিসের সারমর্ম হলো এইটা। মসজিদে ঢুকে কোনোদিন বসে যাবেন না, এই আচরণ ত্যাগ করেন। আপনি আমার দিনী ভাই, আপনার আমি কল্যাণ কামনা করি। আল্লাহ আপনাকে মাফ করুক আর পথ আপনার সহজ করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে সালাত বাইনাল আজানাইন, আজান এবং ইকামতের মাঝে সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, ওয়াকালা ফি ফালিসালিবিন শাহ। আজান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। 3 নম্বরে গিয়ে বললেন, তৃতীয় স্তরে তৃতীয়বারে বললেন, যার ইচ্ছা আজান এবং ইকামতের মাঝে সালাত। এবার চলেন যেটা আবার শুনেছি সেটা আবার শুনি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বেলালান। আল্লাহর নবী সকালে ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বলছেন, বেমা সাবাক্তানি আলাল জান্নাহ। বেলাল, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? আরে আমার আগে তুমি জান্নাতে গেলে কিভাবে? মাদা খালতুল জান্নাতা কাতুইলা সামি তো খাসখাসা থাকা আমি। যখন আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। তার মানে জান্নাতে জুতা পায়ে দিয়ে থাকবে। জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যায়, জুতা পরিষ্কার থাকতে হবে। তো কেন, কি ব্যাপার বেলাল? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা আযানতু কাত্তু ইল্লা সাল্লাতু রাকাতাইন। আমার জীবনে আমি কোনোদিন আজান দিইনি 2 রাকাত সালাত আদায় করিনি, এটা ঘটেনি। আমি যখনই আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। ফলাফলে এইটা যে আগে আগে জান্নাতে হাঁটছে।
আজান এবং একামাতের মাঝে 2 রাকাত সালাত আছে। এখানে আর একটা কথা আপনাকে বলে রাখছি মনে রাখার জন্য। এই ছেলে, ওই ছেলেটা উঠে হাঁটছে কি করে? আপনি তাকে বসাতে পারছেন না? ও যে আর একজনের ক্ষতি করছে, ওর দিকে যে দেখবে সে তো আমার কথা ধরতে পারবে না। এখানে আপনাকে আর একটু কথা বলে রাখি, লাইরত দোয়া বাইনাল আজানে ওয়াল ইকামা, আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং একামাতের মাঝে একটু দোয়া তাসবিহ তাহলিল করতে হবে। ফাকিলালাহু দাখালা ইব্রাহিম মাহু ইমরা হিয়া আহসানু মিনান নিসায়ে। স্বৈরাচারী শাসক, আপনার এলাকায় একটা লোক ঢুকেছে যার নাম ইব্রাহিম, তার সাথে একজন মহিলা রয়েছে, সে সবচেয়ে সুন্দরী। বুখারী মুসলিম। বলা যায় না সারা কি সেই যুগে সবার চেয়ে সুন্দরী ছিলেন? না, সারা পৃথিবীতে যত মহিলা এসেছে, যত মহিলা আসবে, যত মহিলা আছে, সবার চেয়ে সুন্দরী। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। যাক, ইব্রাহিমের সাথে যে মহিলা আছে সে হচ্ছে সবচেয়ে সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো মান হিয়া আল্লাতী মাক, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে উক্তি, সে আমার বোন। সুম্মা রাজা ইলাইহা, তারপর স্ত্রীর কাছে গিয়ে বললেন দেখো আন্নী আখবারতুহুম আন্নাকা উক্তি, আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। ফালা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি আমাকে এখন মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো এইটা আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। সারা মনে রেখো, ইন আলালার যে মুমিনুন গায়রকে, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মুমিন পুরুষ নারী নাই। এই হিসাবে আমরা দুজন ভাই বোনও বটে। বোঝা গেল না কথা? ইব্রাহিম আলাইহিস সালামের এই পর্যন্ত কথা বোঝা গেছে কি? ফারসালা বিহা ইলাইহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, তাকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেল দাঁড়িয়ে। সারা বললেন থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে। অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। তারপরে বলছেন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন, এ মেয়ে শোনো, তোমাকেই বলছি, দেখি তোমার সাহস হয় কিনা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, দেখি আপনার সাহস হয় কিনা। দেখেন 1 মিনিট। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ। সারা বলেন, আমি বললাম আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তুমি আল্লাহ, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে যদি বিশ্বাস করে থাকি, ওয়া হাসানতু ফারজি ইল্লা যাওজি, আমার স্বামী ছাড়া আমার লজ্জায় স্থান জিন্দেগিতে কাউকে ব্যবহার করতে দিনি, আমি কোনোদিন জেনা করিনি, এই 3টে কথা যদি ঠিক হয়, ফালা তুসাল্লিত আলাল কাফেরা, তাহলে নির্জনে এই কাফেরকে আমার উপরে জয় করো না, সেজন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। বলা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন আপনি? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সাহস হয়? এই মেয়ে, তোমার সাহস হয়? আজ থেকেও মোবাইল ব্যবহার করবে না। বড় মোবাইলের অপর নাম জেনা, বড় মোবাইলের অপর নাম হলো জাদু। তোমার তো স্বভাব, তুমি পায়খানা তো এই মোবাইল নিয়ে যাও। এই মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু। আপনি খালি বলেছেন আর এখন কথা বলবো না, এ বলে রেখেছেন। ঘুমিয়েও যাচ্ছেন, ল্যাপটপ টেনেছেন, একটু পরে আবার মোবাইলে হাত দিলেন। এভাবে রাত পার হয়ে গেছে, আপনি কখন তাহাজ্জুদ পড়বেন? মুরব্বী, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি, 10টার পরে কোনো কথা বলবেন না। মাগরিবের পরে খেয়ে নেবেন, খেয়ে নেওয়ার পরে কিছু কাজ করেন, পড়াশোনা করেন। সবাইকে কাজ করে খেতে হবে, জুমার দিনও কাজ করতে হবে, ছুটি নামে কোনো জিনিস নাই।
বৃদ্ধ বয়স্ক মুরব্বী সকলকে কাজ করতে হবে। বাপ বেটার খাবে ওই সময় যখন বাপ কাজ করতে পারে না। বুঝাতে পারলাম না মনে হয়? বাপ বেটার কখন খাবে? যখন বাপ নিজে কাজ করতে পারে না। বসে খাওয়া নিষেধ। ফায়জা কজিয়াতি সালাত ফান্দাসেরু ফিল আরজ। জুমার সালাত হয়ে গেলে তাড়াতাড়ি দোকান খুলো, তাড়াতাড়ি জমি চাষে নেমে যাও। আমি বলিনি, এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। বসে খাওয়ার কোনো সুযোগ নাই। বাঙালি একদিন কাজ করে 7 দিন বসে থাকে, ও হলো গরিব গৌরবী, ওর সাথে আল্লাহ কথা বলবে না। গরিব মানুষ অহংকার করিয়েন না। পুঁটির মাছ কিনবেন, রুই মাছ কিনবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের জানজি নেই। বলে হ্যাঁ, এইভাবে আপনি রুই মাছ কিনলে তো কর্জ করতে হবে। কর্জ করেন, যদি শোধ করতে পারবেন না পালিয়ে যাবেন কয়দিন পরে, ওই কাজেই যাবেন না। বলছিলাম সম্মানিত দিনী বোন, আপনাকেই বলছি, আপনি কথাটা আবারও দেখেন। সারা বলছেন, আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, এটা যদি সত্য হয়। 2, আমি যদি ইব্রাহিমকে নবী বলে থাকি, এটা যদি সত্য হয়। 3, আমি কোনোদিন জেনা করিনি, আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থান কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি। এইটা যদি ঠিক হয়, তাহলে নির্জনে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথাই শেষ হয়নি, অজ্ঞানে পড়ে গেছে। প্রয়োজনীয় সলাৎ, বিপদে পড়ে 2 রাকাত সলাৎ আদায় করবেন। বুঝাতে পারি না মনে হয় আমি? ছেলে মেয়ে মামলা হয়ে গেছে, 2 রাকাত সলাৎ আদায় করেন। বিপদে পড়ে গেছেন, 2 রাকাত সলাৎ আদায় করেন। দোকানে বড় লস হয়ে গেছে, 2 রাকাত সলাৎ আদায় করেন। বিরাট সমস্যা নেমে এসেছে, 2 রাকাত সলাৎ আদায় করেন। এ দেখেন সমস্যা, সারার উপরে সমস্যা। আমি মনে হয় বুঝাতে পারি না। সারার উপরে সমস্যা বুঝতে পারছেন কি? সারা তো ঠেকিয়ে দিলেন, বললেন থামেন, আগে অজু করব, তারপরে কি করব? 2 রাকাত সলাৎ আদায় করব, তারপরে তোমার সাথে কথা। এর নাম প্রয়োজনীয় সালাত। একটা বই পাওয়া যায় এদেশে, উপদেশ, নাম শুনেছেন? আপনার জন্য লিখেছিলাম, কত কষ্ট যে করেছি। ওতে আছে আল্লাহ ভরসা। এ আলোচনা আছে আল্লাহ ভরসা, এরই নাম আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। এখানে যখন আমি আসি, তখন আমার একটা কথা মনে পড়ে, মুসা আলাইহিস সালামের কথা। কালা আসহাবু মুসা, মুসার সঙ্গী সাথী বললেন, ইলাল মুদ্রা কোন? মুসা, আমরা আটকা পড়েছি, আমরা ধরা পড়েছি। ডানে সাগর, সামনে পাহাড়, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, বাঁচার পথ নেই, আমরা আটকা পড়েছি, আমরা ধরা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। আটকা পড়েছি মানে বলো কি? বাহ্যিকভাবে বাঁচার কোনো পথই নেই, বাঁচার কোনো পথই নেই। এর নাম আল্লাহ ভরসা। মুসা আলাইহিস সালাম বলছেন, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, এটা অসম্ভব, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। বাস্তব তাই হলো। ফেরাউন কি ধরবে? ও তো ডুবে মারা গেল। যার জন্য আপনাকে বলি, কোনোদিন জুলুম করবেন না, জোর করে কারো জমি দখল করবেন না। এই ছেলে, তোমাকে বলছি, কোনোদিন ধমকে কাউকে কথা বলিও না, দলীয় দাপট দেখায়ও না, সাংগঠনিক ক্ষমতা দেখায়ও না, অর্থ সম্পদের ক্ষমতা দেখায়ও না, দলীয় দাপট দেখায়ও না, মুখে চিৎকার করে কাউকে অপমান করো না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কে হয়েছে? ডুবে গেছে। ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিও না, দরকার নেই। নরম হয়ে থাকো, কয়দিন পরে জীবন শেষ হয়ে যাবে। খুব নরম হয়ে থাকো, খুব ঠান্ডা হয়ে থাকো, নিজে হাতে উপার্জন করে খাও, কয়দিন পরে জীবন শেষ হয়ে যাবে। আমার অনুরোধ, তুমি কথা রক্ষা করো, তোমার জন্য ভালো হবে। মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করছি, ক্ষমতা দেখায়েন না কাউকে, দলীয় দাপট দেখায়েন না কাউকে, টিকতে পারবেন না, কয়দিন পরে হারিয়ে যাবেন। ফেরাউন ডুবে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, প্রয়োজনীয় সালাত আর একটু, আপনারা সবাই জানেন
তিনজন কোলে শিশু অবস্থায় কথা বলেছিল। তার মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম কথা বলেছিলেন, আর একজন জোরাইজের সাথে ঘটনা। জোরাইজ গির্জা ঘরে ইবাদত করত। ফাজাত হম্মহু, তার মা তার কাছে আসলো। ফাদাতহু, তার মা তাকে ডাকলো। জোরাইজ বলল, উসাল্লু উজিবুহা, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সলাত আদায় করব। আমার মা যে এখন ডাকছে, তো আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সলাত আদায় করব। ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। তখন তার মা বলছে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিহু ওজুহাল মুমিসাত, আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। মা বদদোয়া করে দিলেন, জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। বলবেন না তোকে ত্যায্য পুত্র করলাম, তুই আমাকে মারলি, কথা বলবেন না। ছেলে যদি গালি দেয়, ছেলে যদি মারে, তাড়াতাড়ি করে অজু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি ছেলে এরকম চাইনি, তুমি ছেলে ফেরত দাও, ছেলে ফিরিয়ে দাও। 3 মিনিটের মধ্যে ছেলে যেন আমার পা ধরে ক্ষমা নেই, বলে আব্বা আমার ভুল হয়েছে, আর কোনোদিন আপনাকে এভাবে জোরে কথা বলবো না, এখনই আমাকে ফিরিয়ে দিতে হবে। ছেলে কোথায় বলবেন বলেন তো দেখি? উপরে। কোনোদিন ছেলেকে বলবেন না তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করে দিলাম, তোকে জমি দিব না, তুই উমুক, তুই তমুক, এগুলো কিছু বলবেন। তুই ধ্বংস হয়ে যা, তুই ছেলে মেয়ে নিয়ে তুই বের হয়ে যা, তোর বউ নিয়ে তুই চলে যা, এভাবে বলিয়েন না ছেলেকে কখনো। এ দেখেন পরিস্থিতি খুব কঠিন। তার রাজাতুল্লাহ একটা মহিলা চলে আসলো, ফাতাকাল্লামাথু, তার সাথে জেনার কথা বললো। বাবা জোরাইজ নাকচ করে দিলেন, ছি 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 ছি, বলো কি তুমি? ফাতাতির রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো, গরু ছাগলের রাখাল। ফাম কারাথু, তাকে চেপে ধরলো, চেপে ধরে জেনা করলো। ফাওয়ালাদ গোলামান, একটা বাচ্চা জন্ম দিল। কালাত হুয়া মিন জোরাইজ, বলে দিল এই বাচ্চাটা জোরাইজের। ফাতাহু, জনগণ আসলো গির্জা ঘরের কাছে। ফাকাসসারুহু, জনগণ এসে গির্জা ঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা খান খান করে দিল। ও আনজালুহু, টেনে হেঁচড়ে তাকে রাস্তায় নামিয়ে দিল। ও সাব্বুহু, অকথ্য ভাষায় গালি দিল গ্রামের লোক জোরাইজকে। জোরাইজ দাঁড়ালেন, অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। দুধের বাচ্চাকে গিয়ে বললেন, বলো তো বাচ্চা, মানাবুকা তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলল, আবিয়ার রাই, আমার বাপ রাখাল। জনগণ বলল, না আপনি সমাতে কবিতা হবে। জোরাইজ তোমার গির্জা ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জোরাইজ বলে, লা ইল্লা বিত্তিন, জি না, স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। মুসলিম, হাজার হাজার বছর আগের ঘটনা। সলাতুল হাজা, প্রয়োজনে 2 রাকাত সালাত। আমি মনে হয় বুঝাতে পারি না, যদি আমি বুঝাতে না পারি এটা আমার অক্ষমতা। আপনাকে যদি আমি কাল থেকে বিপদে 2 রাকাত সালাত আদায় করাতে না পারি, আমার অক্ষমতা। আমি এসেছিলাম আপনাকে কিছু প্রয়োজনীয় কথা শিখাতে, আমি হয়তো বা সফল হতে পারছি না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমি আপনার জন্য এসেছি। আমরা শেষের দিকে চলে আসছি। সলাতুল ইস্তেখারা, সিদ্ধান্তের সলাত। এই ছেলে, রেডি হও, কান এদিকে করো। বিবাহ করলে আগে 2 রাকাত সালাত আদায় করে সিদ্ধান্ত নিতে হবে। শ্বশুরের কাছে টাকা নিবা কিনা আগে সিদ্ধান্ত নেও। শ্বশুরের কাছে কোনোদিন টাকা চাইও না। কালকে একটা দামি লুঙ্গি কিনে নিয়ে যে বলবে, আব্বা এই যে আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি, আপনার কোনো অর্থ সম্পদ আমাকে নিতে হবে না, আমি কাজ করে খেতে পারি। আপনার জন্য আমি 1000 টাকা দামের একটা লুঙ্গি নিয়ে এসেছি, আপনি মেয়েকে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আমি আপনার কি দিয়ে শুকরিয়া আদায় করতে পারি, এই নেন। তুমি তোমার শ্বশুরকে যে গরম দেখে কিছু বলো, তাহলে তোমারও বেটি কালকে আসছে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে যে কি গোঁঠা পড়ছে আর গোবর হাসছে, মানে গরুর গোবর যেটা শুকিয়ে গেছে ওটা জ্বলছে, আর যেটা কাঁচা আছে সেটা হাসছে। বলে আমি তো জ্বলি না, তো কয়দিন পরে এ যখন শুকিয়ে যাবে তো এও তো জ্বলবে। তুমি তোমার শ্বশুরকে কিছু বলিও না, কালকে তোমার ঝামেলা চেপে আসছে। শ্বশুরকে সম্মান করিও, আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে।
তুমি এই কথা বলিও না যে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটর সাইকেল দিয়েছে। মোটর সাইকেলটা তোমার শ্বশুর ফকিরকে দিতে পারে না। তোমার শ্বশুরের চরিত্রের কথা আমি বলি, তোমাকে আমি কষ্ট দিইনি। ফকির যখন তোমার শ্বশুরের কাছে আসে তখন বলে মাফ করো, অথচ আমি তোমার শ্বশুরকে বলেছি, তোমার বাপকে বলেছি, তোমার মাকেও বলেছি। কি বলেছি? তোমার মাকে বলেছি যে ছেলেকে যখন বাইরে পাঠাবেন আপনি মা হিসাবে 5টা 10টা 100টা টাকা খুচরা দিবেন। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতো তখন আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষা আমার মা আমাকে বলতেন, বেটা ছেলেকে খালি টাকায় বের হতে হয় না। এটা আমার মায়ের ভাষা। তা আমি এখন বুঝছি টাকা পয়সা খুচরা থাকতে হবে কেন? যতবার ফকির আসবে ততবার আমি বলবো মাফ করো। আমি যদি 10টা ফকিরকে 5 টাকা দিই তাহলে কয় টাকা আসলো? 50। 10টা ফকির বিদায় করলাম মাত্র 50 টাকা। আমি কেন তাকে মাফ করো বলছি? আপনাকে আবারও বলছি, আপনি আমার দিনী বোন। আপনার স্বামী যখন বাড়ি থেকে বের হবে তখন 50টা 100টা খুচরা টাকা তাকে দেবেন, আর বলে দিবেন শোনো ফকির সামনে আসলে মাফ করো বলিও না তো। ফকির সামনে আসলে 5 টাকা 10 টাকা দিয়ে দিও। খালি কোন অভ্যাস শিখেছে ওটা মাফ করা, মাফ করে এটা বলবো না। এই কাজ আপনার স্ত্রীকে করতে হবে, এই কাজ ছেলে তোমার মাকে করতে হবে, তাহলে এটা পথ সহজ হবে। আপনার স্ত্রী ভালো হলে আপনি ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন, আর স্ত্রী যদি আপনার মায়ের মতো না হয় তাহলে আপনি ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না। কতদিন আপনাকে বললাম যে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। কোনোদিন 1-150 চাউল রান্না করবেন না, হাফ কেজি 3 কেজি চাউল রান্না করতে হবে। আপনার মা 3 কেজি চাউল রান্না করতেন, 12 জন 16 জন বাড়িতে মানুষ ছিল। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে চাউল রান্না করতেন, কোনো সমস্যা হয়নি। আর আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে, ফ্রিজে সব তরকারি আছে। এরপরে আমি রাত 12টার সময়তে তোমার বাসায় গেছি, আমি সাথে নিয়ে গেছো আমাকে, দিয়ে বলছো খালেদা উঠো তো একটু তরকারি গরম করতে হবে। নাক সিট কিনে দাও। হ্যাঁ তুমি বাজার থেকে খাওয়াই নিয়ে আসনি? এই কণ্ঠটা তোমার মা শুনে নিয়েছে। তখন তোমার মা তাড়াহুড়া করে উঠে এসে বলছে থাক বেটা থাক বেটা, বৌমা ঘুমিয়ে থেকে আমি তরকারি গরম করে দিচ্ছি, তুমি মানুষকে বসতে বললো, খেতে দাও। এখন আপনার মায়ের বয়স 80 বছর, এটা আপনার মা এখনো পারে। আমার কথাটাকে আপনি একটু বাস্তব মিলিয়ে দেখেন। স্ত্রীকে এই পথে ফিরে যেতে হবে, জান্নাত সহজ নয়। ফকিরকে খেতে দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। ফকিরকে ভিক্ষা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। ফকিরকে, অসহায় মানুষকে ভিক্ষা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। ফকির মিসকিনকে সাহায্য করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। যে কথা আল্লাহ বলেন, যে কথা নবী বলেন, অতএব আপনি কথা মূল্যায়ন করার চেষ্টা করুন। এই ছেলে মুরব্বি, আপনাকে বলছি, আপনি আমার দিনী ভাই, জমি কিনবেন কিনা সিদ্ধান্ত নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্তের সলাতের কথা শিখাতেন। কামা আল্লাহনা সূরাতা মিনাল কোরআনে, যেমন ভাবে তিনি আমাদেরকে কোরআন মাজিদের সূরা শিখাতেন। তিনি বলছেন ইযা হাম্মা আহাদুকুম বিল আমরে, যখন তোমাদের কোনো ব্যক্তি কোনো কাজের সিদ্ধান্ত নেবে, ফালিসালিক রাকাতাইন বেগাইরিল ফারিজা, তাহলে সে যেন 2 রাকাত সালাত আদায় করে, ফরজ সালাত নয়। 2 রাকাত সালাত আদায় করার পরে সে বলবে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা, আল্লাহ আমি তোমার জ্ঞানের মাধ্যমে আমি এই কাজের কল্যাণ চাচ্ছি, তোমার ক্ষমতার মাধ্যমে আমি এই কাজের ক্ষমতা চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাজলিকাল আযীম, তোমার আমি বড় অনুগ্রহ চাচ্ছি। ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু, তুমি তো পারো আমি তো পারি না। ওয়া তা'লামু ওয়ালা আ'লামু, তুমি তো জানো আমি তো জানি না। আনতা আল্লামুল গায়ুব, তুমি সব জানো। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুন ফি দীনি ওয়া মাসি ওয়া আকিবাতি আমরি, হে আল্লাহ তুমি যদি মনে করো এই মেয়েটাকে বিবাহ করা, এই জমি কিনা আমার জন্য ভালো হবে, আমার জীবনের জন্য ভালো হবে, আমার পরকালের জন্য ভালো হবে, ফাকদিরুলি, তাহলে আমাকে কাজে সক্ষম করো, ওয়াসরুলি, এটা সহজ করে দাও, সুমা বারিকলি ফিহে, তো তুমি বরকত দাও।
আইন কুনতা তাআলাম, আর তুমি যদি মনে করো আন্না হাযাল আমরা শারুল ফিদিনি ও মাসে আকিবাতে আমরি, এই কাজটা আমার জন্য ভালো নয়, এই মেয়েটা আমার জন্য ভালো হবে না, আমার জীবনের জন্য ভালো হবে না, আমার পরকালের জন্য ভালো হবে না, ফাসরিফু আন্নি ওয়াসরিফু আনহু, তাহলে তুমি একে আমার থেকে সরিয়ে দাও আর ওর থেকে আমাকে সরিয়ে দাও, দুইটাকেই সরতে হবে। ওটা সরে গেছে কিন্তু তুমি সরনি, তখন খালি তুমি একে একে বলছো ভাইজান মেয়েটাকে তো প্রস্তাব দিয়েছিলাম কিন্তু ওর বাপ তো নাকচ করে দিল, আপনি একটু বলবেন ভাইজান, আপনি তো বড় মানুষ, আমার পক্ষ থেকে একটু বলেন না। একে বলে ওকে বলে, ও তো সরে গেছে কিন্তু তুমি সরনি। তুমি 6 মাস বছর পরে দেখা গেল বিবাহ হলোই না, ও তখন মেয়ের বাপ বলছে আরে তো নাই করেছি, সেটা না তোমরা এত ঘন ঘন আসো কেন? যার জন্য দুটাকেই সরতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, কি সলাতুত তাসবিহ হাদিস ঠিক নয়, পড়তে হবে না। সলাতুত তাসবিহ হাদিস ঠিক নয়, পড়তে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে বলছি, এই ছেলে তোমরা তো ব্যস্ততা লাগলো কেন? কোনো হাইকোর্ট জজ কোচা আছে নাকি? ধীর স্থির যেভাবে বসে থাকো, দেখতে আমাকে খুব ভালো লাগছিল, খুব সুন্দর হয়ে বসে আমার দিকে চেয়ে আছো। আপনি আমার দিনী ভাই, আমরা আলোচনার শেষে চলে এসেছি, আপনার বসে থাকাতে আমি খুব খুশি আছি। অতএব শেষ পর্যন্ত শেষ কথাটা বলার সুযোগ দিবেন, সেটা হলো এই যে আলোচনা করলাম সেটা আমল করার চেষ্টা করতে হবে। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত, সেটা আজ থেকে চালু করতে হবে। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি হারামটা বন্ধ করতে হবে। মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়তে হবে। শেষ পর্যন্ত এখলাস বুঝো, কুল আল্লাহু আহাদ। মানুষের জীবনে 4 নাম্বার জরুরি কাজ, কোনোদিন আড্ডা পিটতে হবে না। আর দোকানে যেখানে 2 জন বসে আছে ওখানে বসতে হবে না। দোকানে ল্যাংটা মেয়ে নাচে এরা বসে আছে, তুমি আর কোনোদিন বসবা না। আড্ডা পিটলে বদনামে জড়িয়ে যাওয়া, পরকাল হারিয়ে যাবে, তাহাজ্জুদ কুলাবে না। এই 4টে জিনিস থাকলো। আর যেই 9 ধরনের সলাতের কথা বললাম, জীবনে 9 ধরনের সলাতকে বাস্তবায়ন করার প্রাণপণে চেষ্টা করতে হবে। এরপরে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করতে হবে। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। ময়মনসিংহ কিছু জমি রেজিস্ট্রি হয়েছে, ময়মনসিংহ জেলাতেও জামিয়া সালাফে গড়ব ইনশাআল্লাহ। সেই অপেক্ষায় রয়েছি। আমি আপনার কাছে দুয়ার দরখাস্ত রেখেছি, খালি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায়, মুখে বলছি, কলমে আল মাসিকা লিতেসাম পত্রিকা কেউ খালি যাবেন না। 20, 25, 30 টাকা দিয়ে একটা পত্রিকা ছেড়ে যাবেন না। একটু দেখেন, 12 জন মুফতি ফতোয়া লিখে, 12 জন। কলম যেটা সেটাকে মূল্যায়ন করেন, সেটা যেই বই হোক, আদর্শ পরিবার হোক, আদর্শ নারী হোক। আপনারা আব্দুল্লাহকে ভালোবাসেন, মিন্নাতুল বারি বুখারীর আব্দুল্লাহর বই পড়েন, আমি না করিনি, আব্দুল্লাহর বই পড়েন। তবে আরও যত বই আছে সেগুলো সংগ্রহ করতে হবে আপনাকেই। আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে, আপনাকে এগুলো সংগ্রহ করতে হবে। এরপরে আমি খাকসার সাধারণ মানুষ আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে হেফাজতে রাখেন, ইমানের ওপরে রাখেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।